নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট। আজ বুধবার, আজ 13ই নভেম্বর। আজ থেকেই বদলে যাচ্ছে দুই বাংলার আবহাওয়া। উত্তরের প্রবল শীতল হাওয়া ঢুকছে দুই বঙ্গে। আজ থেকেই আসছে মূলত শীত দুই বাংলাতে। আগামী 72 ঘন্টার মধ্যে কিন্তু আরও বাড়বে শীত দুই বঙ্গে। দেখতে পাচ্ছি আজকে সর্বনিম্ন তাপমাত্রা দুই বাংলার দক্ষিণবঙ্গে রয়েছে প্রায় 17 থেকে 18 ডিগ্রি বিভিন্ন অংশে রয়েছে। এদিকে বাংলাদেশে রয়েছে খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ এই সর্বত্র নিয়ে প্রায় 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে খড়গপুর, কোলাঘাট, কলকাতা এবং রয়েছে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা বিভাগ নিয়ে প্রায় রয়েছে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এবং দেখতে পাচ্ছি আরও যদি উত্তরে চলে যাই, যেমন দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে মুর্শিদাবাদ, রাজশাহী, মালদা এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা আজকে সকালের দিকে। এদিকে রয়েছে বাংলাদেশের কালাই, রংপুর এবং ময়মনসিংহ, সিলেট, আর দেখতে পাচ্ছি আমরা ঢাকা, রাজশাহী এবং রয়েছে লোহাগাড়া, যশোর এবং দেখতে পাচ্ছি আমরা নেত্রকোনা, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া এই সর্বত্র নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আর যদি উত্তরে চলে যাই, যেমন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এই সর্বত্র নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে সিলিং মেঘালয় নিয়ে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি আমরা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। মানে বুঝতেই পারছো সিলিং মেঘালয় সাইডে কিন্তু ভয়াবহ শীতের কিন্তু সম্ভাবনা। এদিকে ত্রিপুরার সর্বত্র দেখতে পাচ্ছি আমরা প্রায় 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি সর্বনিম্ন। এদিকে আজওয়াল সাইডে দেখতে পাচ্ছি আমরা প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে শিলাচর বিভাগ নিয়ে প্রায় 19 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আগামী 72 ঘন্টা এবং আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসবে, বঙ্গোপসাগরে আবারও নতুন কোনো সিস্টেম আপডেট আছে কিনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। আজকে দেখতে পাচ্ছি 13ই নভেম্বর বুধবার, দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর যে নিম্নচাপ ছিল তা কিন্তু তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলেই কিন্তু আছড়ে গেছে। তারই প্রভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু আজকে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তার মধ্যেই রয়েছে শ্রীলঙ্কা এবং রয়েছে পুদুচেরি, চেন্নাই, মাছলিপট্টনম এবং রয়েছে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ বিভাগ এবং রয়েছে বেঙ্গালুরু, তামিলনাড়ু এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে প্রবল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আজকে কোনোরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবং আগামীকাল যদি চলে যাই, আগামীকাল বৃহস্পতিবার 14ই নভেম্বর, এটা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার 14ই নভেম্বর সকাল থেকেই কিন্তু দুই বাংলাতে কোনোরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। রোদ্দুর ঝলমলে আকাশ কিন্তু থাকবে এবং উত্তরের প্রবল পরিমাণে কিন্তু উত্তরের হাওয়া কিন্তু ঢুকছে দুই বঙ্গে। তারইভাবে কিন্তু আগামীকাল আরও কিন্তু নিম্ন তাপমাত্রা আরও কমতে থাকবে। অর্থাৎ 18 তারিখ বা 19 তারিখের দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘাটতি হবে। দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় 13 থেকে 14 ডিগ্রির কিন্তু নিচে চলে যাচ্ছে তাপমাত্রা। মানে বুঝতেই পারছো কিন্তু ভয়াবহ শীত আসছে দুই বঙ্গে। আমরা দেখতে পাচ্ছি 18ই নভেম্বর, দেখতে পাচ্ছি সোমবার, সর্বনিম্ন কিন্তু তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। মানে বুঝতেই পারছো ভয়াবহ শীত আসছে দুই বঙ্গে। এদিকে রয়েছে সিলিং মেঘালয় সাইনে প্রায় দেখতে পাচ্ছি 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। মানে বুঝতেই পারছো হাড় কাঁপানো শীত আসছে দুই বঙ্গে আগামী দিনে। এদিকে বঙ্গোপসাগরে আবারও কিন্তু রয়েছে প্রবল সতর্কবার্তা। লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট 21শে নভেম্বর বৃহস্পতিবার, দেখা যাচ্ছে আমরা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে আবারও এক নতুন ঘূর্ণাবর্ত সিস্টেম। দেখা যাচ্ছে কিন্তু প্রবল পরিমাণে কিন্তু ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। তা পরবর্তী টাইমে কিন্তু প্রবল ঘূর্ণিঝড় ফেঙ্গাল রূপে কিন্তু রূপ নেবে। তারই প্রভাবে কিন্তু আবারও আসছে দুই বাংলাতে প্রবল দুর্যোগ। এই ঘূর্ণিঝড় এখনও কিন্তু অনেকটাই দিন বাকি আছে, অর্থাৎ এই মাসের লাস্টের দিকে অর্থাৎ 28শে নভেম্বর বা 27শে নভেম্বরের দিকে কিন্তু তৈরি হবে ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তারই প্রভাবে দুই বাংলাতে আসছে প্রবল দুর্যোগ। দেখতে পাচ্ছি 1লা ডিসেম্বর থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাবে দুই বাংলার আবহাওয়া। বুঝতেই পারছো কিন্তু প্রচণ্ড পরিমাণে ফের একবার আসছে ঝড় হাওয়া। কিন্তু দুই বাংলার ওপরে কিন্তু আবারও ভয়াবহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এখনও কিন্তু অনেকটাই দিন বাকি আছে, যেহেতু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু এখন অনেকটা দিন বাকি আছে। তা কিন্তু আবহাওয়ার ওপরেই কিন্তু সম্পূর্ণভাবে প্রভাব পড়বে। কোন কোন জেলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তা কিন্তু এখনও অনেকটাই দিন বাকি আছে। তো সম্পূর্ণ আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।